আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রত্যেকটা জায়গারই একটা মা বাপ লাগে। মানে মা বাপ ছাড়া যেরকম সন্তান মানুষ হয় না, মা বাপ ছাড়া ঠিক সেই রকমই কোনো দেশ ভালো চলে না প্রিয় বন্ধুরা। এটা বলে লাভ নাই। সিলেটের সাদা পাথর নাই। গত 1 বছরে কয়েকশো কোটি টাকা সাদা পাথর নিয়ে গেছে। কে নিল? আচ্ছা, কে নিল এটা মুশকিল, এটা বলা মুশকিল। হ্যাঁ, জেলা প্রশাসক বলতেছে আমাদের প্রশাসনের কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা হচ্ছে আপনার আর আমার, বিশ্বাস করেন। আপনার আমার টাকা দিয়ে ভাইস্তাদের বেতন হবে, আর তারা কিছুদিন পরে আইসা সংবাদ সম্মেলন করবে, ব্রিফিং দিবে যে আমাদের কোনো ব্যর্থতা নাই। তাহলে ব্যর্থতা হচ্ছে আপনার আর আমার, বিশ্বাস করেন। এই দেশের মা বাপ নাই, এই দেশের মা বাবা নাই। আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতে কি হবে সেটা জানি না। এই যে অভ্যুত্থান, এরপরে কোনো কিছু ঠিক নেই, তালমাটাল হয়ে গেছে। রেজওয়ানা সাহেব বলতেছে, উনি নাকি পরিবেশের কি জানি হয় না, হ্যাঁ, উনি বলতেছে আমি থাকতেও এই সিলেটের সাদা পাথর রক্ষা করতে পারলাম না। তাহলে পদত্যাগ করুক, দরকার কি? কেউ যদি দায়িত্ব পালন করতে না পারে, সে ওই জায়গা থেকে চলে যাক। কিন্তু আমাদের দেশে আবার এই ট্রেন্ড কিন্তু নাই। হ্যাঁ, বিশ্বাস করেন, ঘুষ বাণিজ্য কি পরিমাণ চলতেছে এটা আপনি চিন্তাই করতে পারবেন না। কিছু কিছু জায়গায় ঘুষ বাণিজ্য কয়েক গুণ বাড়ছে। চাঁদাবাজি, আগে যে ভাতিজা ছিল সে পালাইছে, আর একজন এসে ঢুকছে। বিলবোর্ডের বড় সাইনবোর্ড এখন আর ওই যে অমুক দলেরটা নাই। এখন যে দল যে ক্ষমতায় আসেই নাই তারটা আছে। সব দলের একই অবস্থা। এই দেশের মা বাপ নাই, বিশ্বাস করেন। আপনি মানেন আর না মানেন, হ্যাঁ, অনেকেই বলবে যে ভাই এই দেশের মানুষ খারাপ। ভাই, মানুষ পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ খারাপ। কোন দেশের মানুষকে আপনি আপনি ভালো বলবেন বলেন? কোন দেশের মানুষ? ওই যে সভ্য জাতি ইউএসএ বলি আমরা, হ্যাঁ, সভ্য জাতি ইউরোপ কান্ট্রিরে বলি, ওই যে পাশের দেশ মুসলিম কান্ট্রিগুলারে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলারে কিভাবে মারতেছে দেখতেছেন তো। আরেক ভাতিজা সে বলে যে ঠুস ঠুস যা লাগে আমি দিব, তুমি মারো। মানে মানুষ সভ্য না। পৃথিবীর কোনো দেশের মানুষই সভ্য না। মানুষকে সভ্য বানাইতে হয়। একটা পর্যটন এলাকায় যা ছিল ওই পাথরই তো আছে আমাদের দেশে, নাকি? এটাও নাই। আরে আজব ব্যাপার। এই দেশ তাহলে ভালো হবে কবে? এই যে আমি তো চট্টগ্রামে আছি, বৃষ্টিতে রাস্তাগুলো উঠে গেছে, বিশ্বাস করেন। এই দেশের মা বাপ নাই। বৃষ্টিতে কখনো রাস্তা ভাঙে? একটু রোদ বেশি হইলে পিচ গলে যায়। ওই রাস্তার মাঝখানে গ্রিল ছিল, গাছ লাগানো ছিল ফুলের টব দিয়ে। চট্টগ্রামে যারা ভিডিও দেখবে জানে, কিচ্ছু নাই, সব শেষ করে ফেলছে। খালি এখন আছে এই ফ্লাইওভারগুলা, ফ্লাইওভারের ভিতরে যে ইলেকট্রিক লাইন ছিল এগুলো একটাও নাই। ওই সৌরবিদ্যুৎ উপরে লাগাইছে যেন তার নিচে না লাগে। ওই বাতিগুলা খালি খাওয়ার অপেক্ষা। এই দেশটা শুধু বিক্রি করা বাকি আছে, বিশ্বাস করেন। এই দেশটা শুধু বিক্রি করা বাকি আছে প্রিয় বন্ধুরা। আমি আমি দুঃখ প্রকাশ করি যে যদি চালাইতে না পারেন তাহলে অবসর নেন। কিন্তু একটা দায়িত্বে থেকে বলবেন যে রক্ষা করতে পারলাম না, আরেক ভাতিজা বলবে আমার কোনো ব্যর্থতা নাই, তাহলে ব্যর্থতা কার? এর জবাব সাধারণ মানুষ চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।